দেখো 11:35। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 9:30টার দিকে, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। আজকে বাবা এনেছিল ডালপুরি, মায়ের জন্য হাত রুটি এনেছিল, তো ডালপুরি খায় না, ওর জন্য দুটো হাত রুটি এনেছিল। তো ব্রেকফাস্ট করে সব ঝাড়াঝুড়ি করলাম। আর আমাদের আজকে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু দেরি হচ্ছে কারণ গ্যাসটা ঝুলাচ্ছিল, শেষও হচ্ছে না, আবার ঠিক করে জ্বলছেও না। ধুপ 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 করে 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 হালকা হালকা জ্বলে এই শেষ হলো, তাও শেষ হয়নি, হালকা হালকা জ্বলছিল। মানে বন্ধ করো, ওই আবার গ্যাসটা লাগিয়ে দিলাম। ওর নেই, ওর আর কিছু নেই, ওই রকম হয়তো আরো আধ ঘন্টা ওরকম হতে পারে, ধুপ 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 ধুপ। তো ওই জন্যে গ্যাসটা লাগালাম। এবার আবার রান্না চড়ালো, হচ্ছেই না, সামান্য ভাজিও তেলই গরম হচ্ছে না, অথচ জ্বলছে। শেষের দিকে এরকম হয় এক সময়, শীতকাল না, চট করে একবারে শেষ হতে চায় না, গ্যাসটা জমে থাকে আস্তে আস্তে মনে হয়। আর ওইটা আজকে দাদুর ছুটি, দাদুর সঙ্গে ওই ঘরে গেল, ঘরে পাঠিয়ে এই ঘরে এবার আমরা রান্নার মানে সব কাজবাজ হচ্ছে, সব ডাস্টিং হয়ে গেছে, খালি রান্নাটাই বাকি, ঝুলাচ্ছিল গ্যাসটা। তো এবারে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে থালিটা এখানে রাখলাম, আবার বুক করতে হবে, তাই জন্য বালতি গামলাগুলো সব এদিকে থাকে, তো এখানে রেখেছি, সব গোছানো হয়ে গেছে। এখানে এই যে ডালপুরি বেঁচে গেছে, এই যে নিম বেগুন ভাজা হচ্ছিল, তাই যেন হচ্ছে না, ভাতও হচ্ছে না, কখন চড়িয়েছে, ধূপ 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 করেই যাচ্ছে। তো এইটা ভাজা হলে ওই ওখানে কারি হচ্ছে, ওটা বসিয়ে দিলেই দুটোতে হয়ে যাবে। 11:15 এতক্ষণে ভাজি ফাজি হয়ে যেত, ভাত হয়ে যেত, শুধু হয়তো মাংসটাই বাকি থাকতো। ইচ্ছা ছিল একটা বাঁধাকপি ভাজবো, কিন্তু যা গ্যাসটা ঝুলালো এখন, আর বাঁধাকপি কেটে কুটে চড়াতে গেলে আরো দেরি। মা বলছে থাক ওটা। ঠিক আছে, রান্নাটা এগোক, পরে ফিরে আসছি। এই যে দুষ্টু এখানে রোদ পোয়াচ্ছে, রোদও আসে, দাদুর সঙ্গে খেলাও করছে। মুখ দেখে, খালি আজে বাজে জিনিস নেই খেলায় ঘরে এলে। কোন দিকে এটা? 12টা বাজে, ওদিকে রান্না হচ্ছে। যাই এসেছিলাম একটা দরকারে, যাই আবার দেখি একটু রান্নাটা করি, তারপরে ওকে স্নান টান করাবো, বাকি কাজ হবে। 1:40 আজকে একটু লেট হয়েছে, ওই যে গ্যাসের জন্য। এটা খাবে এখন, খেলা করছে। আজকে আমাদের হয়েছে ভাত, এটা মনে হয় মেয়ের, নিম বেগুন ভাজি, এটা কি, এটা কালকের তরকারি, আর এই যে মাংসের টক দিয়ে, বিন্দা আলু সিরকার টক দিয়ে। অনেকে বিন্দা আলু শুধু সিরকা দিয়ে করে, টক দেয় না, আমরা টক দিই, আরো টেস্ট হয়। এটা আমার দিদার কাছ থেকে শেখা। টক বলতে ওই তেঁতুলের টক, কালো তেঁতুল। অন্য কথা ছিল বাঁধাকপি দিয়ে করবে, তো আমি বললাম বিন্দা আলু করো, সিরকা আছে যখন। বাঁধাকপিটাও ভাজবো ভেবেছিলাম, কিন্তু ওই যে গ্যাস যা করলো, দেরি হয়ে যাবে বলে আর করলাম না, ওটা রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন দুষ্টুটাকে খাওয়াতে বসি। আজকে দেরি হবে দেখে ওকে একটা বেলায় ডিম সেদ্ধ খাওয়ানো হয়েছিল, কুসুম ছাড়া। তো এখন ওকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো। 6:30 ঘুম থেকে উঠতে ওকে ফ্রেশ করিয়ে আর ওকে খাওয়াচ্ছিলাম বসিয়ে। লাগবে তো দেখছি কে ডাকছে, তো কে না, আমাদের ওই রানাঘাটের আমাদের ঠিক অপোজিটে যে থাকে ওই ভদ্র মহিলার আওয়াজ দেখছি। কি না তোমাদের দেখায়, এই দেখো, এটা ওর জ্যাঠার ছেলে দার্জিলিং গেছিল যখন আমরা গেছিলাম ওই বড়দিনের সময়, ও নতুন বছরের না, বড়দিনের কয়েকদিন পরেই গেছিল, 2-4 দিন পরে। তো আমরা যখন এসেছি তার আগে, ও আসার আগে আমরা চলে এসেছিলাম, তাই আর দিতে পারেনি। একটা সোয়েটার, এই যে এটা টুপি কুকুরালা, এটা নিয়ে খুব ইন্টারেস্ট, খেলা করছে, পড়ছে কম, খেলা করছে বেশি। ওটা পরে না, এখন গরম লাগবে, অনেক গরম ওটা, গরম শোনা, এখন পরে না, ঘেমে যাবি, অনেক গরম ওটা। টুপিটা পর মাথায়, কথা বলে নি। এই দেখ না আরো কি আছে, ওই দেখ না, এই দেখ কত কিছু পাঠিয়েছে।
বিস্কিট, এই দেখো জেমস, এই যে এইভাবে একদম সিল প্যাক করে নাম লিখে পাঠিয়েছিল। কিন্ডার জয়, লেজ, যা ভেঙে যাবে সব। কত কিছু পাঠিয়েছে। এটা কিন্ডার জয়। তো বড়দিনে 2-3 দিন পর মনে হয় গেছিল, তারপরে ও আসার আগে আমরা চলে এসেছি। তো নিয়ে এসছে দার্জিলিং থেকে ওর জন্য ওই সোয়েটার আর ওই টুপি, কিন্তু আমরা তো আর এখন যাবো না। তো ওই ভদ্রমহিলার এখানেও আছে, ঘর আছে, ওনার হাতেই পাঠিয়ে দিয়েছে। ঠিক ঢুকেছি 6টা বাজতে 5 মিনিট বাকিতে। তো দিল, বললাম বসতে, তো বসলো, কিন্তু চা পানি কিছুই খেলো না, চার্চে গির্জে যাবে। ওই জন্য এখানে এসে নাকি খুঁজছিল, পেছনে চলে গেছিল, ওই যে বস্তিটাতে আগুন লেগেছিল ওইখানে চলে গেছিল প্রথমে। তারপরে ওরা আবার মনে হয় কিছু বলেছে, জিজ্ঞেস করে তারপরে এখানে এসেছে। তাই বলছে বসবো না, এখন গির্জে যাবো, 5 মিনিট আছে। তাই 2 মিনিট বসেই চলে গেল, আর বসলো না। বলে এটা পাঠিয়ে দিয়েছে, তো ওর জন্য তাই পাঠিয়ে দিয়েছে এইসব খাবার দাবার আর এই জামাটা। কারণ আমরা এখন যাব না, তো শীত চলে যাবে আমরা যেতে যেতে, তাই পাঠিয়ে দিয়েছে, পড়তে পারবে। কত জেমস খাবে যে দিয়েছে, রাত দিন তো এইসবই খাচ্ছিস। নিচে পড়ে গেলেই ভেঙে যাবে। আজকে 2 রকম কাটার দিয়ে বেঁধে দিয়েছে, একটা ছিঁড়ে গেছিল, একদম সিল প্যাক করে সেলোটেপ দিয়ে নাম ঠাম লিখেই পাঠিয়েছিল। তো খাচ্ছিল বলে আমি আর কিছু ভিডিও করতে পারিনি, যখন ঢুকেছে তখন ওকে খাওয়াচ্ছি। বসলো না, 2 মিনিট বসেই চলে গেল। বললাম বসতে, কিন্তু বললো বসবো না। বললাম চা খাও, তাও খাবে না। গির্জে দেরি হয়ে যাচ্ছে, চার্চে যাবে। ও আমার বাবাও গেছে আজকে, এই আমাদের এই চার্চ, এই যে রবিবার না, তাই ওকে এইগুলো দিয়ে দিয়েছে। তো তাই খুলে দেখে ওর সব ইন্টারেস্ট ছিল, যে এইগুলো দেখেছে আর ওটাই আর ইন্টারেস্ট নেই। কি যে ভালো লাগছে না, কি যে ভালো লাগছে না। আমি আবার ওর জল ফুটাতে বসালাম, হাঁড়িটা মেজে মেজে। ঠিক আছে, এগুলো গুছিয়ে রাখি, ঠান্ডা করছে খাবার। কেমনি করছে ধান্দা? চালাক চালাক বাচ্চা, চালাক বাচ্চা। কি ওটা? ওয়াও নাইস। ওইগুলো হ্যাঁ প্যাকেটে অমনি, ছোট প্যাকেট, বড় প্যাকেট না। ভাবছি গেল, দেখছি না। এটা কি কার্ড? জেমসের কার্ড। খাওয়ায় খাওয়া, খাওয়ার উপরে খাওয়া, কাপড়ের উপরে কাপড়। ঠিক আছে, গুছিয়ে রাখি এগুলো। কোনটা খাবি আর কোনটা পরবি, ওখানে তো বালতি ভর্তি, পরে ফিরে পেয়েই যাচ্ছিস। 10টা বাজতে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে এইটুকুনি বেঁচে গেছে। তেল দেখো খালি, কি জানি তেল উঠেছে না, এত তেল দিয়েছে মাই বলতে পারবে। চলে গেল ওরা ওই ঘরে শুতে, আর দুষ্টুটা পটি করছে, আর খেলেই প্রেশার আসে। বাসন মাজা হচ্ছে, তারপরে কাপড়গুলোকে তুলে নেবো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু ওকে না এইভাবে রোজ সসেজ দেওয়া ঠিক না, ভাবছি আবার কিছুদিন বন্ধ রাখবো। বাচ্চা মানুষ তো, হয়ে যাচ্ছে সসেজ, ভালোবাসছে, খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি, তাই বলে দীর্ঘদিন এইভাবে তো দেওয়া যাবে না না। তাই ভাবছি আবার যা আছে আরও 2 পিস আছে, কালকে দিয়ে ভাবছি কটা দিন আবার বন্ধ রাখবো। চুপ বন্ধ করো না, মোবাইল দেখবো। ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।